আজকের রান্না তিলের নাড়ু, যার জন্য আমাদের লাগছে 200 গ্রাম তিল, 300 গ্রাম গুড় আর লাগছে 1 চামচ ঘি। এবার কড়াইয়ে হালকা আঁচে আমরা তিলটাকে ভেজে নেব। প্রথমে আমরা কড়াইতে তিলটা দিয়ে দিলাম, হালকা আঁচে ভেজে নেব। আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ একটা মিষ্টি কালার না এসে যায়। আমরা গ্যাসটা রেখেছি মিডিয়াম টু লো ফ্লেমে। এবার কালারটা হালকা হালকা চেঞ্জ হতে আরম্ভ করেছে, আর একটু ভেজে নেব গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। ভাজতে গিয়ে আপনারা দেখবেন যে তিল থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন তিলটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তিলটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমরা তিলটাকে একটা পাত্রে তুলে নেব। এবার তিলটা আমরা ঢেলে নিয়েছি। এবার তিলটা আমরা ঠান্ডা হতে দেব। এরপর আমরা কড়াইয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা হালকা গরম হবে। তারপর আমরা কড়াইয়ে দিয়ে দেব গুড়। এবার আমরা গুড়টাকে হালকা জাল দিয়ে নেব। এটাকেও আমরা মিডিয়াম টু লো ফ্লেমে জাল দেব, যাতে গুড়টা না পুড়ে যায়। দেখতে পাচ্ছেন গুড়টা ফুটতে শুরু করেছে। আমরা এটাকে একটু মোটা করে জাল দিয়ে নেব। গুড়টা আমাদের হয়ে এসেছে। এবার আমরা গুড়টাকে এক বাটি জলে চেক করে নেব যে গুড়টা ঠিক মতো হয়েছে কিনা। আমরা দেখে নেব গুড়টা ঠিক হয়েছে কিনা। দেখুন গুড়টা হাতে লাগছে না, মানে গুড়টা আমাদের রেডি। গুড়টা আমাদের হয়ে গেছে। এবার আমরা তিলটাই গুড়ে দিয়ে দেব। গ্যাসটা আমরা বন্ধ করে দেব। এবার আমরা তিলটাকে গুড়ের সাথে মিশাবো। আমাদের এই মেশানো হয়ে গেছে। এবার আমরা এই তিলটাকে একটা পাত্রে নামিয়ে নেব।
দেখুন আমাদের তিলটা হয়ে গেছে। আর আমরা এটাকে পুরোটা নয়, হালকা ঠান্ডা করব, যাতে এটাকে আমরা নাড়ু করতে পারি। পুরো ঠান্ডা করলে এটা জমে যাবে। এবার আমরা হাতে হালকা একটু ঘি মাখিয়ে নিলাম। এবার আমরা নাড়ুটা করে নেব। খুব ঠান্ডা করবেন না, তাহলে জমে যেতে পারে। আমরা একটা একটা করে সব কটা তিলের নাড়ু করে নেব। আজকে আমাদের রান্না তিলের নাড়ু একেবারে রেডি। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে। আর আমি আপনাদেরকে দেখাবো যেটা কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন যেটা খুবই সফট হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে।